এই পৃথিবীতে যত কাজ সম্পাদিত হয় তা একাংশ পুরুষ শ্রেণী এবং অন্য অংশ নারী শ্রেণী কর্তৃক হয়ে থাকে। এখন প্রশ্ন উঠে, ইসলাম নাকি নারীদেরকে কোণঠাসা করে রাখে, নারীদেরকে ইসলাম নাকি শ্রমে উদ্বুদ্ধ করে না, বা শ্রমিকের কাজ কিংবা তাদেরকে ঘরের বাহিরে কোনো কাজ করতে ইসলাম বাধা দেয়, তাদেরকে এক ঘরও করে রাখতে চায়। এই সব প্রশ্নগুলি যেখানে আছে একদিক থেকে, অন্য দিক থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, ইসলামের ইতিহাস থেকে এরকম কি কোনো নজির বা দৃষ্টান্ত আছে যে ইসলামের নারীরাও পুরুষদের পাশাপাশি তারা কাজে অংশগ্রহণ করতে পারে? এক কথায় যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই, অল্প কথায়, সেটা হলো নারী শ্রমিকের বা নারী শ্রমের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, প্লিজ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। নারীদের প্রধানতম কর্তব্য হচ্ছে স্বামীর সংসার পরিচালনা করা, স্বামী এবং সন্তানদের যত্ন নেওয়া এবং সন্তানদের শিক্ষা দেওয়ার শিষ্টাচার শিক্ষা দেওয়ার দায় দায়িত্ব নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জীবন পরিচালনার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থার দায়ভার কিন্তু তার স্বামীকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ভার দায়িত্ব দিয়ে দিয়েছেন পুরুষদেরকে, নারীদেরকে পরিচালনা করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, আর তাদের থাকা, খাওয়া, বাসস্থান, কেসওয়াতুহুন্না ওয়া তুআমুহুন্না, তাদের পরিধেয় এবং তাদের খাবার, বাসস্থান সবকিছু দায়ভার স্বামীদের। সুতরাং হাড়ভাঙ্গা পরিশ্রম করে স্ত্রীদেরকে সুখে রাখা, ভালো রাখা, খাদ্য, অন্ন, বস্ত্রে বাসস্থান করা, নারীদের ব্যবস্থাপনা দেওয়া, এটা পুরুষের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি মহিলাদেরকে স্বামীর সংসারে দায়িত্ব নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটা নিশ্চিত করেছেন যে স্ত্রী হবে তার স্বামীর ঘরের রক্ষক এবং পরিচর্যার দায় দায়িত্বে থাকবেন। হাদিস সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে, বিশেষ বা ক্ষেত্রে নারী শ্রমিকদের কাজ করা অপরিহার্য হয়ে পড়ে। যদি যেমন কেউ তালাকপ্রাপ্তা নারী অথবা অভিভাবকহীন নারী অথবা বিধবা নারী, তাদের নিজেদের হয়তো এমন একটা পরিবেশ ফেস করতে হয় যে তারা নিজেদের ইনকাম করা ছাড়া, শ্রম দেওয়া ছাড়া আর বাঁচার কোনো পথ থাকে না। সেই ক্ষেত্রে নারীদের বাইরে কাজ করতে কোনো অসুবিধে নেই। তবে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নারীদের চাকরি করার ক্ষেত্রে তিনটি শর্তের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, নজর রাখার জন্য তারা নির্দেশ করেছেন। এক নম্বর হলো, যাতে করে কোনো গুনাহের কাজে, খারাপ কাজে কোনো নারী লেগে না যান। হতে পারে সেটা নানা ধরনের চারিত্রিক ত্রুটিযুক্ত কোনো কাজ, এই কাজে যেন সে অংশগ্রহণ না করে, এভাবে যেন টাকা ইনকাম না করে, এটা যেন শ্রমের মাধ্যম হিসেবে গ্রহণ না করে। ২ নম্বর হলো, সে যেন তার কাজকে কোনো পরপুরুষের সাথে, যেখানে সবসময় একটি পর্দাহীন অবস্থায় থাকা, এটা যেন না হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। ৩ নম্বর বিষয় হলো, সে যেন যখন তার কার্যক্ষেত্রে যাবে বা থাকবে, যেখানে তার কর্মক্ষেত্র, সেই ক্ষেত্রে যেন সে তার পর্দাটাকে শতভাগ মেনটেইন করে। এই ৩টি শর্তের ভিত্তিতে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কর্মজীবী নারীদের জন্য শ্রম দেওয়া বা কাজ করার ব্যাপারে কোনো বাধা দেননি। বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নারী তার জীবন পরিচালনার জন্য জীবিকার তাগিদে সে চাকরি যদি করতে না পারে, তাহলে তার দায়ভার নিবে কে? সেক্ষেত্রে যদি রাষ্ট্র এবং সরকার এ ধরনের নারীদের কোনো নিশ্চয়তা দিতে পারেন, তাহলে এটি সবচেয়ে ভালো। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে এই ক্ষেত্রে এই শর্তগুলো মেনে নারীদের কর্মক্ষেত্রে চাকরি করতে কোনো অসুবিধা নেই। তবে মহিলাদের নিযুক্তির ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ দ্বারা তাদেরকে নিয়োগ করবেন, তাদের কয়েকটি জিনিস খেয়াল রাখা উচিত। তারা যেন বৃদ্ধা, অক্ষম, নাবালিকা মেয়েদেরকে কাজে নিযুক্ত না করেন, কারণ তাদেরকে প্রতিপালন করা, সুরক্ষার দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারের, এবং যারা তাদের অভিভাবকত্ব নিতে পারে তাদের। ২ নম্বর হলো, মহিলাদের সতীত্ব এবং নিরাপত্তা রক্ষা পায় এমন পরিবেশকে নিশ্চিত করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষকে। চাই সেটা সরকারি হোক, অথবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হোক, অথবা কোনো ফ্যাক্টরি হোক, অথবা কোনো অন্য কোনো কর্মক্ষেত্র হোক, তাদের সতীত্বের নিরাপত্তা দেওয়ার কাজ এবং পরিবেশ নিশ্চিত করার কাজ হলো মালিক পক্ষের।
3 নম্বর হলো নারী স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা। নারীরা সাধারণত নানা রকমের সমস্যায় ভোগেন। ওই সমস্যাগুলোর ক্ষেত্রে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া এবং তাদেরকে কিছুটা রিল্যাক্সে রাখা, এই বিষয়টি নিয়োগকারী কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। জি, আমরা চমৎকার করে শুনছিলাম আপনার কাছ থেকে যে নারীদের তারা তাদের শ্রমে আত্মনিয়োগের যদি প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে তারা শরিয়া দৃষ্টিভঙ্গি অনুযায়ী অংশগ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বলেছেন কোরআনে কিছু নির্দেশনার কথা এবং যারা এদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন অবশ্যই তাদেরও কিছু করণীয় আছে। আমরা ইতিহাস থেকে জানি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসায়ী ছিলেন এবং তিনি নিজেও শ্রমিক নিয়োগ দিতেন। তার আন্ডারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজও করেছিলেন, ব্যবসায়ীর কাজ। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও হযরতে শিফা বিনতু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাজারের তত্ত্বাবধায়ক ছিলেন, সুপারভাইজার ছিলেন। এভাবে করে নারীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। প্রয়োজনে নারীদের এই শর্ত শারায়েতের আলোকে তারা অংশগ্রহণ করবে, এতে ইসলাম নিষিদ্ধ করে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ।